আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবস আর যোগ দিবস ঘিরে কলকাতায় একাধিক চমক থাকছে। সেজে উঠেছে কলকাতা। আজ প্রিন্সেপ ঘাট মিলেনিয়াম পার্কে লেজার শো রয়েছে। আগামীকাল রেড রোডে যোগা দিবসের মেগা ইভেন্ট। আমাদের সঙ্গে সোমরাজ রয়েছেন প্রতিনিধি। সোমরাজ, শহর কলকাতা একেবারে সেজে উঠেছে। আজ বিকেলের পর ঠিক কিরকম হবে কলকাতায় শো? দেখো, তিলোত্তমা কিন্তু আজ সেজে উঠছে। তার কারণ আজকের এই যোগ দিবসকে কেন্দ্র করে বিশেষ করে গঙ্গাবক্ষে বিশেষভাবে আয়োজন করা হচ্ছে আয়ুষ মন্ত্রকের তরফে। প্রিন্সেপ ঘাট, মিলেনিয়াম পার্ক সহ গঙ্গার একাধিক ঘাট তা বিশেষভাবে সাজানো হয়েছে। পাশাপাশি কার্নিভালের আয়োজন করা হয়েছে এবং এই কার্নিভালের প্রধান আকর্ষণই হবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ করে লোকসঙ্গীত ও শাস্ত্রীয় সঙ্গীতের পরিবেশনা থেকে শুরু করে বাংলার যে ঐতিহ্যবাহী নৃত্যানুষ্ঠান বা লোকসংস্কৃতি তার প্রদর্শন করা হবে। এছাড়াও একাধিক শিল্প ও সাংস্কৃতিক প্রদর্শনীর ব্যবস্থাও থাকছে মিলেনিয়াম পার্ক ও প্রিন্সেপ ঘাটে। পাশাপাশি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আকর্ষণ হতে চলেছে সেটা হচ্ছে ড্রোন শো। 3000 ড্রোনের মেগা শো হবে এবং এটি শুরু হবে রাত 8টা থেকে। শুধু তাই নয়, এই ড্রোন শো এর মাধ্যমে যোগ দর্শনকে ফুটিয়ে তোলা হবে এবং 5 জন যোগগুরুকে আকাশপথে শ্রদ্ধাও জানানো হবে। এছাড়াও প্রধানমন্ত্রীর যে বিশ্বব্যাপী যোগ প্রচারের যাত্রাপথ সেটাও তুলে ধরা হবে এই ড্রোন শো এর মাধ্যমে। যোগ পুজোর লোগো সেটাও আকাশে আলোকিত করা হবে। শুধু তাই নয়, আজকের যে বিকেলের পর থেকে যে অনুষ্ঠান সেটাও রাজ্য জুড়ে সম্প্রসারণ করা হবে। বিভিন্ন জেলায় লাইভ স্ট্রিমিং ও পাবলিক ভিউইং জোনও তৈরি করা হচ্ছে। যেমন কলকাতাতেও একাধিক পাবলিক ভিউইং জোন করা হয়েছে, যেখানে সাধারণ মানুষ দাঁড়িয়ে গোটা অনুষ্ঠানটি দেখতে পাবেন। শুধু তাই নয়, আজ প্রিন্সেপ ঘাট ও মিলেনিয়াম পার্ক থেকে এই মেগা ড্রোন শো দেখা যাবে, যেখানে 3000 ড্রোন মূলত গঙ্গা বক্ষে থাকবে এবং সেখান থেকে একাধিক আলোকচিত্র তুলে ধরা হবে। ইতিমধ্যেই গতকাল থেকেই কলকাতার একাধিক ঐতিহ্যবাহী স্থান আলোয় সাজিয়ে তোলা হয়েছে, আজও আলোয় সাজিয়ে তোলা হবে এবং গঙ্গা বক্ষে ইতিমধ্যে 500 নৌকা এসে পৌঁছেছে এবং সেই 500 নৌকাকেও আজ আলোয় আলোকিত করা হবে। আগামীকাল সকালে এই 500 নৌকায় যোগ হবে, যখন কলকাতার রেড রোডে সকাল 6:30 থেকে 7:50 পর্যন্ত যোগ দিবস পালন হবে। ঠিক একই সময় গঙ্গা বক্ষেও আন্তর্জাতিক যোগ দিবস পালন হবে। সব মিলিয়ে আজ বিকেলের পর থেকে শহর কলকাতা সেজে উঠছে। ধন্যবাদ সোমরাজ। আর প্রিন্সেপ ঘাট থেকেই প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি প্রীতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে রাজ্যে পালিত হতে চলেছে আন্তর্জাতিক যোগ দিবস। তার আগে শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে প্রিন্সেপ ঘাটে। এই মুহূর্তে এনসিসির তরফে শেষ মুহূর্তে যে যোগা প্র্যাকটিসের মুহূর্ত, সেই মুহূর্ত কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখা ভালো, এই যে স্মৃতিসৌধ রয়েছে প্রিন্সেপ ঘাটে, সেই স্মৃতিসৌধতেই কিন্তু মূলত আজকে বিকেলের পর যে লেজার শো হওয়ার কথা রয়েছে এখানেই হবে। একদিকে যখন কার্নিভালের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তুঙ্গে রয়েছে, লেজার শো হবে সন্ধ্যের পরে। অন্যদিকে যোগার যে প্রস্তুতি, সেই প্রস্তুতিও কিন্তু করা হচ্ছে প্রিন্সেপ ঘাটে। ক্যামেরায় অর্চনের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, কলকাতা। আর যেমনটা বলছিলাম, মিলেনিয়াম পার্ক সেখানেও সেজে উঠেছে। আজ বিকেলের পর থেকেই তিলোত্তমা একেবারে সেজে উঠবে এবং তার লেজার শো দেখা যাবে, যেখানে আমন্ত্রিত রয়েছেন বিদেশি অতিথিরাও। আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবস, সে উপলক্ষে শহর কলকাতায় একেবারে সাজো সাজো রব। কারণ শহর কলকাতাতেই এবার মূল ফোকাস। প্রধানমন্ত্রী নিজে থাকছেন এই যোগ দিবসের অনুষ্ঠানে। আগামীকাল রেড রোডে অনুষ্ঠান, তার আগে আজ থেকেই একেবারে সাজো সাজো রব শহর কলকাতা জুড়ে।